তো সামনে দেখতে পারতেছেন যে বিভিন্ন ধরনের আল্ট্রাসাউন্ড রিপোর্ট রয়েছে। এটি একরকম, এটি একরকম, আর এটি আর একরকম রিপোর্ট করা। তো মূলত কোন সময় কোন রিপোর্ট কিভাবে করা হয় সেটা আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝবেন যে এক এক রিপোর্টে এক এক রকম লেখার কারণ কি। তো চলুন শুরু করা যাক প্রথম থেকে। তো প্রথমে আমরা এই রিপোর্টটি দেখব। তো প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে যে পেশেন্টের নাম। তো এখানে মূলত পেশেন্টের নাম লেখা থাকবে এবং এখানে পেশেন্টের বয়স, পেশেন্ট ছেলে না মেয়ে সেটা এখানে উল্লেখ থাকবে এবং এখানে থাকবে যে কোন তারিখে পেশেন্ট এই সোনোটি করেছে। এবং এখানে একটি অপশন হচ্ছে রেফার্ড বাই, অর্থাৎ যে ডাক্তার তাকে এই সোনোটি অ্যাডভাইস করেছে তার নাম, অথবা সে যদি নিজে এসে করে তাহলে তার যে পরিচয় সেটা এখানে লেখা হবে। তো মূলত এটি আমাদের সামনে দেখা যাচ্ছে, এখানে লেখা রয়েছে আল্ট্রাসাউন্ড অফ পেলভিক অর্গান, অর্থাৎ তলপেটের একটি সোনো। কারণ এই রোগীটি দেখা যাচ্ছে এসেছে যে তার মাসিক বন্ধ রয়েছে কিন্তু সে প্রেগনেন্ট কিনা সে জানে না, তাই এখানে পেলভিক অর্গান লেখা হয়েছে। তো এখন দেখা যাচ্ছে তার আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে সে আসলে প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট কিন্তু সেটি খুব অল্প দিনের। তো সেক্ষেত্রে সেই রিপোর্টটি কিভাবে করা হয়? তো তখন সেই রিপোর্টটি মূলত দেখেন যে ইউটেরাস যে অপশনটা আছে এর ভিতরেই মূলত দেখতে হবে যে ইউটেরাসের ভিতরে বাচ্চা আছে কিনা। তো দেখেন এখানে লেখা থাকবে যে গ্রাভিড। যদি গ্রাভিড কথাটা থাকে তাহলে বুঝবেন যে জরায়ুর ভিতরে বাচ্চা আছে এবং সেটা কত দিনের সেটা লেখা থাকবে এই যে এখানে 4 সপ্তাহ 3 দিন। তো মূলত এখন এই যে 4 সপ্তাহ 3 দিন হলো, তো এর ভিতরে আসলে বাচ্চা আসছে কিনা সেটা এখানে ডিপেন্ড করবে যে একটা কথা লেখা থাকবে যে ফিটাল পোল। যদি বাচ্চা এসে থাকে তাহলে ফিটাল পোল কথাটা শুধু থাকবে কিন্তু নো থাকবে না। তো যেহেতু এখানে নো আছে অর্থাৎ বাচ্চার অংশ আসে নাই, অর্থাৎ 4 সপ্তাহে শুধু স্যাক তৈরি হয়েছে, অর্থাৎ যার ভিতর বাচ্চা তৈরি হয় সেটা তৈরি হয়েছে কিন্তু বাচ্চার কোনো অংশ বা হার্টবিট আসে নাই। তাহলে এই রিপোর্টগুলা এভাবে লিখে কমেন্টে মূলত মানে যেটা শেষে লেখা হয় সেখানে লেখা হয় যে যেহেতু 4 সপ্তাহ হয়েছে 4 সপ্তাহ 3 দিন প্রেগন্যান্সি ঠিক আছে কিন্তু লিভিং না, অর্থাৎ তার হার্টবিট আসে নাই। তাহলে হার্টবিট দেখার জন্য আমাদের কি করতে হবে? তাকে বলতে হবে 4 সপ্তাহ পরে আবার আসবেন, অর্থাৎ ফলো আপ দিয়ে দিই আমরা। যখন 4 সপ্তাহ পরে যদি আসে তখন হার্টবিট আসলো, বা 4 সপ্তাহ পরে অনেকে আসে না কিছুদিন পরেই আসলো, তখন সেক্ষেত্রে আবার ওই রিপোর্টটি কিভাবে দেখতে হয় সেটি সম্পর্কে আপনাদের এখনই ধারণা দিব। তো আশা করছি এটি বুঝতে পেরেছেন যে মূলত কিভাবে প্রথম দিকের সনদটা দেখতে হয়। তো পরের যে হার্টবিট আসার পরে রিপোর্টটি কিভাবে করা হয় সেটি এখন আপনাদের দেখাবো। তো এখন হার্টবিট আসার পরে ওই রিপোর্টটি কিভাবে করা হয় সেটি আপনাদের দেখাচ্ছি। তো ওই একইভাবে পেশেন্টের নাম, তারিখ, বয়স এখানে থাকবে এবং আপনারা জাস্ট এই রিপোর্টটি হাতে নিয়ে দেখবেন যে কমেন্টে, এত বিস্তারিত না, কমেন্টে যে দেখবেন যে লিভিং কথাটা উল্লেখ আছে কিনা বা এলাইভ কথাটা উল্লেখ আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে ওই বাচ্চার হার্টবিট আসছে, অর্থাৎ বাচ্চা থলের ভিতরে তৈরি হয়ে গেছে। এখন বাচ্চার বয়স কতদিন সেটা মূলত উল্লেখ থাকে এই যে এখানে। তো 14 উইকস 5 ডেজ অফ লিভিং প্রেগনেন্সি। মূলত এই প্রেগনেন্সিগুলাই যেগুলোতে আর্লি প্রেগনেন্সি হার্টবিট আসছে সেগুলোতে বিস্তারিত কিছু লেখা থাকে না, জাস্ট শুধু এই কমেন্টটা উল্লেখ থাকে, হার্টবিট কত বা এরকম এফএল কত, বিপিডি কত, এগুলো লেখা থাকে না। এগুলো এর পরে আরেকটু পরে যখন বাচ্চা বড় হয় তখন লেখা থাকে। এখানে শুধু মূলত কতদিন এবং একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দেওয়া হয়। তো এই রিপোর্টগুলো এভাবেই করা হয়, আপনারা যখন হাতে পাবেন শুধু একটু খেয়াল করলেই হবে।
তো মূলত এরপরে যখন বাচ্চা আরো বড় হয়ে যায় তখন সেই রিপোর্টগুলো কিভাবে করে সেটি আপনাদের দেখাবো। তো আমাদের সামনে আরেকটি রিপোর্ট আছে, দেখুন। তো মূলত এখানে ওই যে সেম ভাবে নাম বয়স উল্লেখ থাকবে। তারপরে এই রিপোর্টটি মূলত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে, কারণ এই রিপোর্টে বাচ্চার ওজন কত, বাচ্চার যে ডেলিভারি ডেট কত, বাচ্চার গর্ভফুল কোথায় থাকে, বাচ্চার যার ভিতরে থাকে সেই থলের ভিতরে পানি ঠিক আছে কিনা এগুলো বিস্তারিত থাকে, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা সেটা সম্পর্কে থাকে। তাই আপনারা এই রিপোর্টটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে যে কথাটি থাকবে ইউটেরাস, প্রথমে বলেছিলাম যে গ্রাভিড থাকলে তো বাচ্চা আছে এটা বোঝায়, তো এখানে গ্রাভিড আছে, ঠিক আছে। এবং কয়টা বাচ্চা আছে সেটা মূলত এখানে থেকে বুঝতে পারবেন, সিঙ্গেল ফিটাস আছে, এই লাইনেই এটা উল্লেখ থাকবে। তারপরে দেখতে হবে যে বাচ্চার যে মাথা অর্থাৎ প্রেজেন্টেশন কেমন আছে। তো প্রেজেন্টেশন বিভিন্ন রকম থাকতে পারে, তো এখানে রিপোর্টে আমি সেফালিক লিখেছি, এ বাদেও কিন্তু ব্রিজ প্রেজেন্টেশন থাকতে পারে, তারপরে দেখা যাচ্ছে ট্রান্সভার্স প্রেজেন্টেশনে থাকতে পারে, এরকম বিভিন্ন প্রেজেন্টেশনে থাকতে পারে। তারপরে ফিটাল মুভমেন্ট কথাটা খেয়াল করতে হবে। তো এখানে ফিটাল মুভমেন্ট প্রেজেন্ট, যদি দেখা যাচ্ছে বাচ্চা মায়ের পেটের ভিতরে মারা যায় অথবা কম নড়ে তাহলে এখানে সেই কথাটা উল্লেখ থাকতে হবে যে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। তারপরে আসি ফিটাল হার্ট, অনেকে বলে হার্টবিট কত, তো এই যে ফিটাল হার্ট এখানে দেখলে বোঝা যাবে যে হার্টবিট কত। তো এখানে আছে যেমন 144 বিট পার মিনিট, এবং এটা রেগুলার না ইরেগুলার সে কথাটা এখানে উল্লেখ থাকবে। তারপরে দেখুন যে বাচ্চার মাথার মাপটা কতটুকু আছে এখানে থাকবে, বাচ্চার পায়ের যে বড় হাড় সেটা কতটুকু সেটা এখানে থাকবে, উল্লেখ থাকবে। এবং এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বাচ্চার ওজন কতটুকু, বাচ্চার ওজন এখানে লেখা থাকবে, ফিটাল ওয়েট, FWT মানে ফিটাল ওয়েট। তো মূলত ওজন যতটুকু আসুক তার থেকে কম বেশি হয়, যেহেতু মেশিনে দেখা একটা এস্টিমেশন করে দেয় যে 100 গ্রাম বা 150 গ্রাম 200 গ্রাম এই ওজন থেকে কম বেশি হতে পারে। এরপর আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অ্যামনিওটিক ফ্লুইড, এই কথাটা মানে হচ্ছে যে বাচ্চা যে থলের ভিতরে থাকে সেখানে পানির একটা পরিমাণ থাকে, তো সেটা ঠিক আছে না কমে গেছে। যদি ঠিক থাকে তাহলে অ্যাডিকুয়েট লেখা হয়, আর হচ্ছে পানির যে ঠিক আছে কি না এটার একটা মেজারমেন্ট আছে, সেটা ধরা হয় 8 থেকে মোটামুটি 22 পর্যন্ত। যদি এই সিএম এ পানি থাকে তাহলে সেটা অ্যাডিকুয়েট, আর যদি এর নিচে থাকে তাহলে সেটা তখন ইনঅ্যাডিকুয়েট, যেটাকে অলিগোহাইড্রামনিয়াস বলা হয়। তারপরে আসি প্লাসেন্টা, প্লাসেন্টা কথাটার অর্থ হচ্ছে গর্ভফুল, অর্থাৎ যে গর্ভফুল থাকলে যেটার মাধ্যমে বাচ্চা মানে পুষ্টি পায় মায়ের কাছ থেকে, সেটা আসলে জরায়ুর কোন পাশে আছে এটা দিয়ে এখানে উল্লেখ করা হয়। এখানে যেমন লেখা আছে অ্যান্টেরিয়র অ্যাওয়ে ফ্রম দ্য অস, অস কথাটা হচ্ছে যদি এটা জরায়ুর সামনে থাকে তাহলে বিপজ্জনক, তাই সেক্ষেত্রে এই কথাটা এখানে উল্লেখ করতে হবে যে কোথায় আছে অ্যান্টেরিয়র এবং অ্যান্টেরিয়রলি কোথায় সেটা। তো এরকম বিভিন্ন রকমের পজিশন থাকতে পারে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ফান্ডাল বা অ্যান্টেরো ফান্ডাল, এরকম পজিশন হতে পারে। তো এখানে ওই রকম পজিশনগুলোর নাম উল্লেখ থাকে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে সবাই জিজ্ঞাসা করে যে বাচ্চার বয়স কত, এই যে জেস্টেশনাল এজ, এটা মূলত বাচ্চার বয়স। জেস্টেশনাল এজ এখানে লেখা আছে 36 উইকস 6 ডেজ, অর্থাৎ 36 সপ্তাহ 6 দিন বাচ্চার বয়স, এটি মাথায় রাখতে হবে। এবং এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিডি, অর্থাৎ সম্ভাব্য তারিখ যে কোন তারিখে বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে সেটি উল্লেখ থাকবে। এবং সাথে দেখা যাচ্ছে কোনো জায়গায় +-7 ডেজ 10 ডেজ উল্লেখ থাকে, মেশিন ভেদে এই তারিখটি কম বেশি হতে পারে। এবং সর্বশেষ আপনারা যে বিষয়টি খেয়াল করবেন যে এখানে কি লিখছে, তাহলে এখানে 36 সপ্তাহ 6 দিন বাচ্চার বয়স, বাচ্চা যেহেতু একটা তাই সিঙ্গেল, বাচ্চা জীবিত তাই লিভিং প্রেগন্যান্সি, এবং বাচ্চা কোন পজিশনে আছে, স্বাভাবিক পজিশন বা উল্টায় আছে সেটাও এখানে লেখা থাকবে, সেফালিক প্রেজেন্টেশন। অর্থাৎ উপরে যা বললাম তা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই নিচের এক লাইন দেখে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে বাচ্চার অবস্থা পজিশন কেমন। তো
মূলত এভাবেই এই পরবর্তী যে ফুল প্রেগন্যান্সি রিপোর্ট দেখতে হয়। তাহলে 3 ধরনের রিপোর্ট সম্পর্কে আপনাদের আলোচনা করলাম। একেবারে আর্লি প্রেগন্যান্সি, তারপরে বাচ্চার হার্টবিট আসলে কেমন, এবং ফুল প্রেগন্যান্সিতে কেমন। তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আল্ট্রাসাউন্ড রিপোর্ট কিভাবে দেখতে হয়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।